নমস্কার, রাধে রাধে, সকলকে স্বাগত জানাই। শনি রবিবার ভোরবেলা রিজুর প্র্যাকটিস থাকে, ক্রিকেট খেলার প্র্যাকটিস। তো আমাকে নিয়ে যেতে হয়, সে কারণে আজকেও উঠে চলে গিয়েছিলাম মাঠে। আর এই দিকের গেটটা আজকে খোলা ছিল, এই কারণে ওরা যেইখানে প্র্যাকটিস করে নেট প্র্যাকটিস, সেটা দূর থেকে দেখা সম্ভব হয়েছিল। তার থেকেও বড় কথা হলো শ্রাবণ মাসের এই আধো আলো মেঘলা আকাশ ভীষণ সুন্দর লাগে, খুব মনোমুগ্ধকর। এই কারণে সম্পূর্ণ আকাশের ভিডিওটা না করে আর থাকতেই পারলাম না। সকাল সকাল এই খোলা পরিবেশে মাঠের মধ্যে প্রকৃতিটা এক অন্য রকমের রূপ নেয় আর ভীষণ ভালো লাগে, খুব হাওয়া দেয়। কারণ এই মাঠের খুব কাছেই নদী, আর এখানে রথের মেলা বসে, এই কারণে দোকানপাটগুলি এখনও রয়ে গেছে। ধীরে ধীরে দোকানপাটগুলি খুলছে, তার জন্য প্র্যাকটিসে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়েই তো চলতে হবে আমাদের। প্র্যাকটিস শেষ হয়ে গেছে আর আমরা বিনোদিনী পার্কের সামনে দিয়ে আসছি। পার্কের ফ্রন্টের লেখাটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু রোদ্দুরের জন্য সেটা ক্যামেরাবন্দি করা সম্ভব হলো না। আমরা নদীর ঘাটের কাছে চলে এসেছি, আর একটু এগোলেই সেখানে নৌকাটা বাঁধা আছে। আর এই মন্দিরের মতো আকৃতিটা দেখা যাচ্ছে, এটাও বিনোদিনী পার্কেরই একটি অংশ। সামনে হনুমানজির মন্দির, আসতে যেতে দর্শন হয়ে যায়। আর হনুমানজির মন্দিরের ঠিক পাশেই রয়েছেন ভোলানাথের মন্দির। নৌকার পাড়ে চলে এসেছি, এবার নৌকোতে উঠে পড়লাম। রিজু এই দড়িটা ধরে ধরেই পার হয়। আসল কথা, নদীটা তো খুব একটা চওড়া নয়, আর নৌকা পারাপারের সুবিধার জন্য নদীর এপার থেকে ওপার বরাবর একটি শক্ত মোটা দড়ি বাঁধা থাকে, যাতে নদীতে কচুরিপানা থাকলেও কোনো অসুবিধা না হয়। আসার পথে তারা মায়ের দর্শনও হয়ে গেল। আমার বাড়ির খুব কাছেই এই মন্দিরটি। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম যে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে দুপুরে কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, ভাত আর সয়াবিনের তরকারি। একটু আগে লাইভটা শেষ হলো, এখন রুটি করছি। ছোলার ডালটা আগেই বানিয়ে রেখেছি। এখন রাতের রান্না কমপ্লিট, ছোলার ডাল আর রুটি। এখন খাওয়া দাওয়া করব, তারপর আবার কথা হচ্ছে। আর আমার বান্ধবীর বাড়ি থেকে এসছে খিচুড়ি আর তরকারি প্রসাদ। তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, এই কারণে রুটি আর খাবো না, এখন এই প্রসাদটাই আমি সেবা পাবো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এডিটিংটা বাকি আছে, এডিটিংটা করেই ঘুমাবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের দিন দেখা হবে। রাধে রাধে, শুভরাত্রি।